বন্ধুরা, আরজি কর বিষয়ে এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। শুনলে আপনারা সত্যি আবার চমকে উঠবেন যে গতকাল যে তিলোত্তমার মা বাবাকে আঘাত করেছিল 3 পুলিশ মিলে, সেটাই প্রকাশ করলেন সেই চিকিৎসক যে হসপিটালে তিলোত্তমার মাকে নিয়ে যাওয়া হয়েছিল বলতে পারেন। কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু ভর্তি হয়নি কেন? সেই চিকিৎসক কি প্রকাশে আনলেন সত্যটা তিলোত্তমার মায়ের মাথায় আঘাত নিয়ে? সমস্তটা বলবো পুরো ডিটেলসে, পুরোটা ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। দেখলে আপনাদের অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। প্রথমে তো বলি, তিলোত্তমা ধর্ষণ খুন নিয়ে কিন্তু কালকে জাস্টিসের জন্য লড়াই করছিলেন নবান্নতে। কালকে ছিল 9 আগস্ট। সেই কারণে কিন্তু যাওয়ার সময়, যখন নবান্নতে যাওয়ার সময় অনেক পুলিশ মিলে সবাইকে আটকানোর চেষ্টা করে এবং লাঠি চালানো হয় সেই পাবলিকের শরীরে। সেখানে তিলোত্তমার মা আর বাবা সবার সামনেই ছিলেন। তিলোত্তমার মা বাবাকে ধাক্কা মেরে ফেলে দেয় পুলিশে, এবং 3 পুলিশ কর্মী লেডিস, তিনারা তিলোত্তমার মা বাবাকে মাটিতে ফেলে হুদ্দুম মার দিয়েছে। মানে এতটা মেরেছে, তিনার কপালে একদম ফুলে উঠেছে এবং শরীরে কেটে গেছে। তারপরে তিলোত্তমার মাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চেয়েছিল সেই 3 কর্মী পুলিশ। যখন তিলোত্তমার মা হাঁটতে পারছিলেন না, চলতে পারছে না, ক্লান্ত হয়ে গেছিলেন, তখন তিনাকে নিয়ে গেছিল এক হসপিটালে। সেখানে হসপিটালে গিয়ে জানা যায় যে তিলোত্তমার মায়ের নাকি কিছুই হয়নি। সেই চিকিৎসক তিনি জানিয়েছেন যে সামান্য আঘাতে এটা হয়েছে, কোনো কিছুর বিনিময়ে নয়। আঘাতটা হয়েছিলেন তিনি নিচেই পড়ে গিয়ে, সেখানে পড়ে গিয়ে, রাস্তায় পড়ে গিয়ে আঘাতটা ঘটেছিল। আর তিনারা নাকি বলেছেন পুলিশের আঘাতে তিনার মেয়ের জাস্টিস, তিনারা নবান্নতে যখন যাচ্ছিলেন তখন পুলিশে কেন বা আটকাবেন? কারণ এটা তো কয়েক দিন ধরে বলে আসা হচ্ছে যে নবান্নতে 9 আগস্ট এই মিছিলটা করা হবে এবং তিনার মেয়ের জাস্টিস ছিনিয়ে আনবেন। এখনও আসল অপরাধীরা খোলা আকাশের নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই তথ্যটাই দাবি করছেন তিলোত্তমার মা বাবা। কারণ তথ্য দাবি করার কারণ এটাই যে সিবিআই এই কেসটাকে কিন্তু আর হ্যান্ডেল করতে চাইছেন না। কারণ সিবিআই এই কেসটাকে আগেই ছেড়ে দিয়েছে। আজ 2 দিন হয়েছে কেসটাকে হ্যান্ডেল করছে না সিবিআই। সেটা নিয়েও কিন্তু তিনাদের অনেক কথা শুনতে হয়েছে তিলোত্তমার মা বাবাকে, এবং অনেকেই ওনাদের বাজে বাজে কমেন্ট করেছে এবং যেরকম বলেছেন যে ওনারা এখন দল ভারী করছেন, মেয়ের বডি সামনে রেখে ওনারা মেয়ের বডির বিচার না চেয়ে ওনারা রাজনীতিতে মেতে উঠেছেন। এই কথাটা বলছেন যখন ওনার কোলে সন্তান ওনাকে ছেড়ে চলে গেছেন, তখন কোথায় ছিলেন? তখন কেউ জাস্টিসটা ছিনিয়ে দিতে পারেননি কেন? আর আজকে উনি যখন এ দল ও দল চেঞ্জ করছে, সেটা ওনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কারণ ওনারা কাউকে মনে করতে পারছেন না যে কেউ ভালো মানুষ হয়ে ওনাদের পাশে দাঁড়ান। যত মানুষই এসছে না কেন ওনাদের পাশে, কেউ ওনাদের সাহায্য করেনি। এবং দিল্লিতে সেখানে গিয়েছিলেন একটা নারী সম্মানের জন্য, মানে একটা অ্যাওয়ার্ডের জন্য। সেখানে ওনাকে নারী সম্মানের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, কিন্তু তিনি দিল্লিতে মুখ্যমন্ত্রীর কাছ থেকে অ্যাওয়ার্ডটা গ্রহণ করেনি। কারণ তিনি বলেছেন, আমার মেয়ে যতদিন জাস্টিস না হবে আমি ততদিন এই অ্যাওয়ার্ডটা গ্রহণ করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। যখন আমি মেয়ের জাস্টিস পাবো তখন এই অ্যাওয়ার্ডটা আমি নেব। এই কথাটা বলে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। তিনার কতটা কষ্ট হলে এরকম কথা তিনি বলতে পারেন? কারণ তিনার মেয়ে এখনও জাস্টিস পায়নি। এই যে মুখ্যমন্ত্রীও খুব ষড়যন্ত্র করেছে তিলোত্তমার বাবার বিরুদ্ধে। তিনি চাইছেন এবং তিনার পুলিশকর্মী এবং ওনার চেলাচামণ্ডগুলো চেয়েছেন যে তিলোত্তমার মা বাবাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। এই কথাটা তিলোত্তমার মা নিজেই স্বীকার করলেন যে আমার মেয়েকে তো কর্মসূত্রে জায়গায় যেখানে তিনি কাজ করতো, আমার মেয়ে যে 4 ব্যক্তির সঙ্গে আমার মেয়ে ডিনার করেছিল, আমার মেয়ে ছিল সিনিয়র আর তারা ছিল জুনিয়র, তাদের এখনও কিন্তু জেল কাস্টডিতে নেওয়া হয়নি এবং কি তাদের জিরাও পর্যন্ত করা হয়নি। তারা কোথায় গেল? তাদের কোনো হদিশও কিন্তু আজও কিন্তু পাওয়া যায়নি, কারণ তারা এখনও খোলা আকাশের নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই কারণে কিন্তু আমাদের
আগেও কিন্তু টাকা দিয়ে অফার করেছিল এই কেসটাকে সেটেলমেন্ট করার জন্য, কিন্তু আমি কেসটা সেটেলমেন্ট আমরা করতে চাই না, কারণ আমরা করতে চাইনি বলে কিন্তু আমাদের বিরুদ্ধে কিন্তু অনেক ষড়যন্ত্র করেছিল। এবং যখন আমরা নবান্নতে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি তবে থেকেই কিন্তু আমাদের পিছনে অনেক চক্রান্ত লেগে গেছে, মানে আমাদের বিরুদ্ধে অনেক চক্রান্ত শুরু হয়ে গেছে। যেমন এই সিবিআই সরে গেল আমাদের কাছ থেকে, সেরকম আমার মেয়ের কোনো প্রমাণ তথ্য সব লুপাট হয়ে গেল। এবং এই যে এখন নবান্নতে যাওয়ার জন্য আমাদের আটকাইয়ে আমাদের রাস্তায় ফেলে উদ্যম মারধর দিল, মানে এতটা মেরেছে আমরা হয়তো মরেও যেতে পারতাম, যেভাবে আমাদের পরে অত্যাচার করেছিল। যদি না আমার পাশে আমার পাবলিক জনগণ না থাকতো তাহলে হয়তো সত্যি আজকে আমি আমার হাজব্যান্ড হয়তো মরেই যেতাম। এই কথাটা তিলোত্তমা মা বাবা বললেন, তাহলে যদি মারতে হয় তাহলে মেরে দিন, আর যদি বেঁচে থাকি মেয়ের জাস্টিস আমরা ছিনিয়েই আনবো, এই কথাটা তিনি বলছেন। আর জাস্টিস তো সত্যিই ছিনিয়ে আনবে, কারণ সঞ্জয় কখনোই একা দোষী নয়। আসল অপরাধীরা এখনও খোলা আকাশে নিচে ঘুরে বেড়াচ্ছে, আর তারা অরজিকর হসপিটালেই তারা এখনও উপস্থিত রয়েছে। আর সমস্তটা কিন্তু তিলোত্তমার মা বাবা বলতে চাইছেন সমস্ত ঘটনার পিছনে একমাত্র নাকি মুখ্যমন্ত্রী দায়ী, সেই কথাটাই তিনি বলছে। জানি না হয়তো ওনাদের পাশে কাউকে পাচ্ছে না সেই কারণে হয়তো বলছে, কারণ ওনাদের সত্যি খুবই অসহায় হয়ে পড়েছে মা বাবা, মানে দেখা যাচ্ছে না ওনাদের কষ্ট, সত্যি আর চোখে দেখা যাচ্ছে না। মেয়ের জাস্টিস কেন পাচ্ছে না? সব কেসের জাস্টিস তো পেয়েই যায়, শুধু ওনার মেয়ের জাস্টিসটা পাচ্ছে না, কারণ ওনার মেয়ে যে জন্য খুন হয়েছিল সেটা রাজনীতি দুর্নীতির কারণেই খুন হয়েছিল, সেটা হয়তো প্রকাশ্যে আনতে চাইছে না। যদি সামনে আনা হয় তাহলে অনেক ভালো ভালো মানুষ যারা মুখোশের আড়ালে ভালো সেজে রয়েছে আবার পিছনে মুখোশ পরে রয়েছে, তাদের মুখোশটা খুলে যাবে। সেই কারণে হয়তো এই কেসটা সামনে আনতে চাইছে না, আর অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থাকবেন। সবাই একসঙ্গে বলবেন উই ওয়ান্ট জাস্টিস, আমরা তিলোত্তমার বিচার চাই।